হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যারা ইউটিউবে দেখছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। যারা ফেসবুক দেখছেন ওয়েলকাম টু মাই পেজ সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। আজ আমি বানাবো দই বড়ার রেসিপি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। চলুন কীভাবে বানাচ্ছে আর কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। আমার প্রধান উপকরণ হলো বিউলির ডাল আর মুগ ডাল। আমি দুটোই 250 গ্রাম করে নিয়েছি। আর এগুলো 5 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছি। আপনারা আলাদা আলাদাও ভিজাতে পারেন, আবার একসঙ্গেও ভেজাতে পারেন। এবার এগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে একটা ফাইন পেস্ট না, একটু দরদরা পেস্ট তৈরি করে নিচ্ছি। এইটা আমি একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে, একদম ফাইন পেস্ট তৈরি করিনি, একটু দরদরা টাইপের পেস্টটা তৈরি করেছি। এরপর লাগাতার এটা আমি 10 মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। আপনারা শুধু বিউলির ডালও করতে পারেন, আমি মুগ ডাল মিশিয়েছি, বিউলির ডাল মিশিয়েছি। শুধু বিউলির ডালে করলে প্রচণ্ড হেভি হয়ে যায় ব্যাটারটা। এবার আমি জলের দিয়ে একটু টেস্ট করে দেখবো যে আমার ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। দেখুন একদম উপরে ভেসে উঠছে, একদমই হালকা হয়ে গেছে, মানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি দেব আদা কুচি আর লঙ্কা কুচি। এবার দিচ্ছি স্বাদ মতন নুন। এবার ভালো করে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। আমার ব্যাটার একদম সম্পূর্ণ রেডি। এরপর আমি দইটা রেডি করে নেব। এবার আমি দইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এবার দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি। দই বড়ার দই সম্পূর্ণ রেডি। এবার আমি তৈরি করে নেব দই বড়ার জন্য চাটনি। এগুলোকে বাজার থেকে নিয়ে এসে ধুয়ে পর প্রায় 20-25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাতে করে মেখে আমি ওইটার কাতটা বার করে নিয়েছি। এবার ওই কাতটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি অনবরত নেড়ে যাব। প্রায় আমি এটা ফুটিয়ে 3 ভাগের 1 ভাগ করে নেব। আমি প্রায় 3 ভাগে 1 ভাগ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা নুন আর দিচ্ছি একটু বিট লবণ। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। চিনিটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটা আমি গুঁড়ো মশলা দেবো, সেটা হলো শুকনো খোলায় ভাজা আমার শুকনো লঙ্কা, জিরে, এগুলোকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দই বড়ার জন্য চাটনি একদম রেডি। চলুন এবার বড়াগুলো ভেজে নিই। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো ভাজতে শুরু করবো। এবার গরম হয়ে গেছে, এরপর আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলোকে এরপর আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো পাল্টে দিচ্ছি। বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি।
বড়াগুলো আমার তোলা হয়ে গেছে। ওই একই রকম পদ্ধতি আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি গরম জল নিয়েছি, যেরকম গরম জল মানে হাতটা চুবিয়ে রাখা যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দেব হিং। এবার ভালো করে আমি জলটার সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর এই জলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে এগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এগুলো আমি জলের মধ্যে 10 মিনিটের মতো রেখে নেব। 10 মিনিট পর এগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে। দই বড়াগুলো আমার ভিজেও গেছে, পুরো জল টেনেছে। এবার আমি হালকা হাতে করে জলটা নিগড়ে নিচ্ছি। এইভাবে সবগুলোরই আমি জলটা নিগড়ে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। বড়াগুলো হালকা হাত দিয়ে চিপে জলটাকে বার করে নিতে হবে, কারণ জোরে টিপলে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। আমি দই বড়াটা ডেকোরেশন করে নিচ্ছি। এরপর দিয়ে দেব দই। এবার দেব চাটনি। এবার দিচ্ছি একটু ভাজা মশলা আর দেব একটু বিট লবণ আর দেব উপরে দুটি শাঁখ। তৈরি হয়ে গেল আমার দই বড়ার রেসিপি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধুরা ঘরে ট্রাই করে দেখবেন কেমন হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা আছে পরের রেসিপিতে। টাটা।